আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কোনো ফ্লাইটের টিকিট কেটে থাকেন বা 2-4 দিন বা 5-10 দিনের ভিতরে বা যে কোনো সময় আপনি ফ্লাই করতেছেন, পারিপার্শ্বিক অবস্থার কারণে যে কোনো কারণবশত হয়তো ফ্লাইট ক্যান্সেল হতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্টে যাওয়ার পূর্বে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফ্লাইটটা ঠিক আছে কিনা। এটা যে কোনো এয়ারলাইন্স হতে পারে, যে কোনো টিকিট হতে পারে। বিশেষ করে আপনার ফ্লাইটটা উড়বে কিনা, অন টাইম আছে কিনা, অনবোর্ড আছে কিনা, ডিপার্চার আছে কিনা, আপনি এটা কিভাবে চেক দিবেন। প্রত্যেকটা এয়ারলাইন্সেরই সেম। আমি এয়ার আরাবিয়া এবং ফ্লাই দুবাই এই দুইটা এয়ারলাইন্সের আমি আপনাদেরকে সিস্টেমটা দেখায় দিই। যে কোনো এয়ারলাইন্সের সেমই, সব এয়ারলাইন্সের। আপনারা যখন এয়ার আরাবিয়ার ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন এই যে ফ্লাইট স্ট্যাটাস নামে একটা অপশন থাকে। এই ফ্লাইট স্ট্যাটাসে যখন ঢুকবেন, ফ্লাইট স্ট্যাটাসে ঢোকার পরে আপনারা এখানে দেখবেন, এখানে ফ্লাইট নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। চুজ ডেট, আপনার কয় তারিখ ফ্লাইট। আপনি ধরেন যে আপনি 25 তারিখ ফ্লাইট, তো আপনি কোত্থেকে যাবেন, ধরেন যে ঢাকা টু শারজাহ, ঢাকা থেকে SHG শারজাহ আপনার ফ্লাইট। আমি সার্চ দিলাম, এই যে দেখেন ঢাকা থেকে শারজাহর কালকে যত ফ্লাইট আছে ঢাকা থেকে 1, 2, 3, 4, 5টা ফ্লাইট সবগুলো অন টাইম এগুলা থাকবে ইনশাল্লাহ। এগুলো যদি ক্যান্সেল থাকতো তাহলে এগুলো কিন্তু ক্যান্সেল লেখা থাকতো, এই স্ট্যাটাসে এগুলো ক্যান্সেল লেখা থাকতো। ঠিক আছে, এই জন্য গতকালকে যেই বৈশ্বিক যেই ঝামেলা সৃষ্টি হয়েছিল, ইরান যে মিসাইল ছুঁড়েছিল, সেই কারণে মোটামুটি পুরো মধ্যপ্রাচ্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন যে আপনার ফ্লাইট ক্যান্সেল হবে কিনা, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, অনেকেই টেনশনে পড়ে গিয়েছিলেন। সো সেই জায়গা থেকে যারা এখন টিকিট কাটা আছে আপনাদের, অবশ্যই আপনারা আপনাদের ফ্লাইট স্ট্যাটাস চেক দিয়ে তারপরে এয়ারপোর্টে যাবেন। এরপর আপনাদেরকে আমি ফ্লাই দুবাইয়েরটাও দেখাই সেমভাবে। আপনারা যদি ফ্লাই দুবাইয়ের ইয়াতে যান, এটা হচ্ছে ফ্লাই দুবাইয়ের ওয়েবসাইট। ফ্লাই দুবাইয়ের ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন, এই যে ফ্লাইট স্ট্যাটাস নামে একটা অপশন আছে। আপনি ফ্লাইট স্ট্যাটাসের যদি অপশনে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি কোত্থেকে উড়বেন, ঢাকা থেকে আপনার টিকিট কাটা, ধরেন যে DXB, হ্যাঁ, আপনি ধরেন যে দুবাই যাবেন, ঢাকা থেকে দুবাই, কোন ডেট, ধরেন যে টুমোরো, এখানে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো দেখায়। হ্যাঁ, আমি সার্চ দিলাম, এই দেখেন কালকের যে ফ্লাইটটা আছে এটা অন টাইম শিডিউলড, দেখেন শিডিউলেড মানে অন টাইম এটা থাকবে, এটা কোনো ক্যান্সেল হবে না। যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে স্ট্যাটাস এখানে ক্যান্সেল দেখাবে। ঠিক আছে, আবার যদি আমি ধরেন যে আপনার দুবাই থেকে রিয়াদ, ধরেন যে আপনি রিয়াদের টিকিট কাটছেন, তখন আমি যদি দেখি রিয়াদের যত ফ্লাইট আছে মোটামুটি সারাদিনে সবগুলো ফ্লাইট একদম শিডিউলেড দেখাচ্ছে। হ্যাঁ, একটাও কিন্তু ক্যান্সেল না। সো এটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট শুধু একটা ধারণা দেওয়ার জন্য ফ্লাই দুবাই এবং এয়ার আরাবিয়ার আমি আপনাদেরকে দেখাইলাম। এরকমভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, প্রত্যেকটা ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইটে ফ্লাইট স্ট্যাটাসের অপশন আছে। প্রত্যেকটা ফ্লাইটের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। সো আপনার যেখান থেকে টিকিট কাটছেন, টিকিটের মধ্যে আপনার ফ্লাইট নাম্বারটা থাকে, আপনি চাইলে নাম্বার দিয়েও, ফ্লাইট নাম্বার দিয়েও আপনি ফ্লাইট চেক করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।